হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো যে কন্টেন্ট না পেয়ে স্বামীকে নিয়ে। সিরিয়াসলি বলছি, আমি ফিল্মের কন্টেন্ট নেই এখন, খুব কম কন্টেন্ট। তো আমার মনে হলো যে এরকম একটা কন্টেন্ট নিয়ে কথা বলে, যে শুরুটা হাসি দিয়ে করলেও ব্যাপারটা খুব সিরিয়াস, ব্যাপারটা খুব ভয়ানক, ব্যাপারটা খুব আহ, খুব খারাপ লাগলো। এবং সোশ্যাল মিডিয়াতে একের পর এক এরকম ধরনের পোস্ট, একের পর এক এরকম ধরনের বিভাস দত্ত তিনিও লিখেছেন। বিভিন্ন মানুষজন এবার লেখালেখি শুরু করেছেন। অপূর্ব লিখছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কথা বলছে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, যে দিনটা আগামী দিনে আসছে না, সেটা খুব ভয়ানক হচ্ছে। আপনার কাছে যে ইমেজ তৈরি করে রাখছে কন্টেন্ট ক্রিয়েটাররা, তাতে এটা কিন্তু আরও মর অফ আ ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস জিনিস হতে চলেছে, প্রচণ্ড প্রচণ্ড ডেঞ্জারাস জিনিস হতে চলেছে। এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। মানে কালকে আপনারা এমন একটা জায়গায় এরা কন্টেন্ট বানিয়ে তৈরি করে রেখেছে, এমন একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছে, যে আপনারা কিছু হলেই ভাবছেন যে হয়তো সরকার প্রভোগ করেছে, বা হয়তো সরকার তাদেরকে তুলিয়ে দিয়েছে, বা বিভিন্ন রকম জিনিসপত্র। কিন্তু আমি এইসব জায়গায় যাবই না। এই যে স্বামীক অধিকারী, এই যে মানে ছেলেটি, এই যে ননসেন, ইনি যে মারধর করেছে, ইনি যে অত্যাচার করেছে মেয়েটির ওপরে, তার সব থেকে বড় কি প্রমাণ জানেন? জন্মদাত্রী বাবা মা, তারাই বলছে। যাই হোক, সেই পয়েন্টে আসছি। আমরা এই পোস্টটাকে পড়বো পুরোপুরি। আমি আমার মতামত শেয়ার করার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই পোস্টটাকে পড়া। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, পুরো ঘটনাটাই সোশ্যাল মিডিয়াতে এসছে। তো সোশ্যাল মিডিয়াতে তো কথা উঠবেই, স্বাভাবিক বিষয়। কিন্তু আবারও বলছি, কন্টেন্ট ক্রিয়েটারদের লাগাম থাকা উচিত, বুঝে কন্টেন্ট বানানো উচিত। পলিটিক্যাল ক্যাম্পেন, খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে বিষাক্ত ছেলে, তার সংসার চলে এটা করে। সে বলছে পলিটিক্যাল ক্যাম্পেন যত টাকারই থাকুক না কেন, কোনো নেতা মন্ত্রী এসে আজকে বাঁচাতে আসবে না আপনাকে। এটা যেরকম সত্যি কথা, কে বলতে পারে যে পলিটিক্স তাকে ফাঁসিয়ে দিল কিনা? এটা তো হতেই পারে, সেটা তো প্রমাণ সাপেক্ষ, সেটা তো আমরা বলতে পারবো না যে এটাই হয়েছে। কিন্তু এটাও আমাকে বলতে হবে যে ভাই, ছেলেটার অন্যায় ছিল, একেবারে নির্দোষ নয় ছেলেটা, ইম্পসিবল। আজকে একটা মানে এরকম ধরনের ভায়োলেন্সকে, এরকম ধরনের একটা মারধরকে রীতিমতো নর্মালাইজ করা হচ্ছে ভাই। এটা ফেয়ার নয়। আপনারা ভক্ত হন, অন্ধ ভক্ত নয়, এটা বোঝার চেষ্টা করুন। এবং আপনারা ডেফিনেটলি হবেন, কারণ এটা স্বাভাবিক। দিস ইজ দ্য ম্যানিপুলেশন গেম। কারণ ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেকে লড়াই করছে, আহ, এমনটা নয়। কিছু কিছু মানুষ আছে যারা ইমোশনালি আপনাদের সাথে খেলে, তারপরে আপনার সাথে আপনাকে এসে বলছে যে ফলো করুন, বা করতে হবে না ফলো, বলছে না, আপনি করে দিচ্ছেন, কারণ আপনার সাথে ইমোশনালি গেমটা খেলছে। বুঝতে পারছেন আপনি? তো আপনার সাথে যখন একটা ইমোশনাল গেম খেলছে একটা লোক বা একটা ছেলে, তখন আপনি বুঝতে পারছেন আপনার কোন মনের মণিকোঠায় পৌঁছে যাচ্ছে সেই ছেলেটি, বা সেই কন্টেন্ট ক্রিয়েটারটি, সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটারটি। ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলোকে। আজকে যদি এটাকে যদি নর্মালাইজ করে আপনি ছেড়ে দেন, বা যে মহিলারা এটাকে নর্মালাইজ করে ছেড়ে দিচ্ছেন, মনে রাখবেন, আপনি হয়তো লড়তে চাইছেন সরকারের সাথে, আপনি সেখানে গিয়ে লড়াই করুন, সেটা সমস্যার না। বা আপনি হয়তো বলতে চাইছেন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা, আপনি ডেফিনেটলি বলুন, কিন্তু আপনি কিন্তু নর্মালাইজ করে দিয়ে যাচ্ছেন গ্রাফিক ভায়োলেন্সটাকে, এরকম ধরনের ভায়োলেন্সটাকে। কালকে যখন আপনার সাথেই সেম ঘটনাটা ঘটবে, বিশ্বাস করুন দিদি, বিশ্বাস করুন বোন, কেউ কেউ বাঁচাতে আসবে না আপনাকে। তাই এটার এগেনস্টে কথা বলুন। আমি একজন পুরুষ হয়ে বলছি, আজকে যদি আমাকে কেউ গালে একটা থাপ্পড় মারে, আমি যেরকম সহ্য করব না, আমি কাউকে গালে থাপ্পড় মারবো না। এটাও আমার রুল হওয়া উচিত, এটাও আমার থাম রুল হওয়া উচিত। যদি মারি, বা সে যদি আমাকে মারে, তাহলে এই রুলটা হওয়া উচিত যে তাকে অ্যারেস্ট করো ভাই। হ্যাঁ, আমি জানি মহিলাদের পক্ষে রুল, অনেকেই বলবে, অনেক ইয়ে হবে, ছেলেরা থাপ্পড় খেলে কি আছে, লোকে হাসে যারা মেয়ের কাছে থাপ্পড় খেয়েছে। দিস ইজ অন্য অন্য টাইপের কন্টেন্ট, দিস ইজ অন্য একটা লজিক। বাট আমি এটাই বলছি যে এটা কিন্তু ঠিক নয়। যাই হোক, আমি আবার ভিডিও বানাতে বললে বসলে 30 মিনিটের কমে ভিডিও বানাতে পারি না, তাড়াতাড়ি পড়ে ফেলি। হ্যাঁ, বিভাস দত্ত লিখছেন, লিখছেন ননসেন ওরফের শ্রমিক অধিকারী বাবা মায়ের বক্তব্যগুলো শুনলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে আমাদের সমাজে মহিলাদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্সকে বিভিন্নভাবে জাস্টিফাইড করা হয়। ওর বাবার কিছু বক্তব্য, মেয়েটা তো খুব ফর্সা, তাই ওর হাত একটু জোরে চেপে ধরলেই লাল হয়ে যায়। চিন্তা করো। সত্যি কথা বলতে কি আঙ্কেল, বা যে কোনো মানুষ, যে কোনো বাবা, যে কোনো মানুষ, আমরা ডেফিনেটলি ছেলেকে বাঁচাবো, ছেলেকে বাঁচাতে চাই, আমাদের সন্তান, আমাদের সব কিছু। কিন্তু বিশ্বাস করুন, আমার বাবা যদি তার সামনে, প্রথমত তো তার সামনে আমি বাড়িতে মানে মেয়ে নিয়ে আসতেই পারবো না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। মানে আমি আমার মানে সত্যি কথা বলছি, বিয়ে শাদির আগে আমি কাউকে নিয়ে আসতে পারবো না বাড়িতে। এটা কি বলবো, মানে এটা একটা বিষয়। এবং আমি এনে দরজাটাও বন্ধ করতে পারবো না। এটা আমার বাড়ির রুল। বলে আমি জানি না যে কি হবে না হবে, আমি এটা একটুখানি বলে দিই। এবং
যে কোনো বাবারা আমার এই ভিডিওটা কোনো বাবা দেখবেন না, হয়তো কোনো সন্তানই দেখবে, প্লিজ তারা যে সন্তান দেখছে বা যে ইয়াং জেনারেশন দেখছো তার বাবাকে প্লিজ এটা বোঝাও বা এটা দেখিয়ে রেখো যে বস। আর আমার মনে হয় না কোনো বাবাকে আমার বোঝানোর কিছু আছে, ডেফিনেটলি তারা প্রচণ্ড প্রচণ্ড কিন্তু প্লিজ অন্ধভক্ত অন্ধ স্নেহ হয়ে পড়বেন না ছেলের উপরে, যাতে ওই বলে না যে কু সন্তান যদিও বা হয় কু মাতা পিতা কদাপি নয়। এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি এই কথাটা, কারণ এটা খুব ভয়ানক একটা জিনিস। আপনি ভাবতে পারছেন যে আপনার সামনে আপনার ছেলে যাই করুক না কেন মেয়েটা, আপনার ছেলে একটা থাপ্পড় মারলো বা হাতটা চেপে ধরলো, তখন তো আপনার ঘুরে গিয়ে দুটো সপাটে মারা উচিত ছিল। কানের গোড়ায় আমরা খাইনি, কানের গোড়ায় না খেলে মানুষ হয় না বস, এটা সত্যি কথা। আপনারা এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে, এই কেস সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে, আজকে সবাই চুলচেরা বিশ্লেষণ করবে। এটা সাধারণ ভারতীয় লোকের নাগরিকের একটা একটা কি বলবো, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের আজকে একটা অধিকার বলা চলে, কিন্তু এইটা কিন্তু খুব খুব অন্যায়, এটা বলতেই হচ্ছে। যাই হোক, আমার পার্সোনাল মানে ইয়েটা বলি, ওই যে বললাম আমি আনতে পারবো না কাউকে। আর যদি মানে এই ধরনের জিনিসপত্র আমার বাবা আমাকে দেখতো না, মেরে আগে আমাকে হসপিটালে ভর্তি করতো, তারপরে কথা হতো। তো এইটা সবার আগে উচিত, কারুর বাবা এরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। যাই হোক, এদিক ওদিক একটু নখের আঁচড় লেগে থাকতে পারে, চিন্তা করো। এটা ওনার বাবা বলছেন, কন্টেন্ট ক্রিয়েটার শামিক অধিকারীর বাবা বলছেন এদিক ওদিক একটু নখের আঁচড় লেগে থাকতে পারে। আমার সামনেও শামিক তো একটাই থাপ্পড় মেরেছিল। কি করেছে? সামান্য একটা থাপ্পড়ই তো মেরেছে, এটা ওর বাবা বলছেন। সামান্য একটা থাপ্পড়ই তো মেরেছিল। ভাই কি বলবে বলো তো, সত্যি মানুষের মানসিকতা কোথায় আজকে? আজকে আমরা এত কন্টেন্ট দেখছি, এত কিছু বলছি, এত প্রোটেস্ট করছি, কি লাভ হচ্ছে? আগে এই জায়গাটাকে বদলাতে হবে, জানো তো। রাস্তায় নেমে রাত্রির জেগে আহ, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, রাস্তায় চিৎকার করে, যদি মনটা ঠিক না থাকে, যদি ভিতরটা পিওর না থাকে, প্রবলেম আছে ভাই। এটা যদি কারোর কারোর বক্তব্য হয় যে একটা থাপ্পড়ই তো মেরেছিল, কি আর করেছিল, তাতে ওর মানে ভিকটিমের চোখে একটু লেগেছিল, পরিষ্কার করে দিয়েছে ভাই। তোমরা যারা যেটাকে বলছো, এই যে তোমরা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছো যে সরকার একে ফাঁসিয়েছে, তাও আবার এর বোতাম কন্টেন্টের জন্য বা বাটন কন্টেন্টের জন্য, ঠিক আছে? এইটার একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে খুব চাওয়ার হচ্ছে, খুব তৈরি করা হচ্ছে। তো আমি যদি সেটাকে সত্যিও ধরে নিই, তাহলে এ যে কোনো অন্যায় করেনি এটা তো নয়, এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অন্যায় করেছে, কারণ তার বাবা মাই তো খুব ইনোসেন্টলি কিছু সত্যি কথা বলে ফেলেছে। আর মেয়েটার বয়ান আর বাবা মায়ের বয়ান মিলে যাচ্ছে, কারণ মানে জন্মদাতা বাবা মা তো নিশ্চয়ই তাকে ফাঁসাবে না, এইটুকু তো আশা রাখতে পারো, ডেফিনেটলি রাখতে পারো। আই ডোন্ট নো যে কি হবে, বাট আবারও বলছি সেটা বিচারাধীন রয়েছে পুরো বিষয়টা, সেখানে বিশেষ কথা বলা যায় না, কারণ কোর্ট ডিসাইড করবে যে ও দোষী, ওকে ফাঁসানো হচ্ছে নাকি ও ইয়ে করে কি হচ্ছে ওর সাথে, ঠিক আছে? এই রাজ্যে ইয়ে হয় না, ওই হয় না। তোমরা একটা বড় বৃহত্তর ক্রাইমের সাথে হয়তো ডিল করতে যাচ্ছ না, একটা বৃহত্তর ক্রাইমের সাথে ডিল করছো না, কিছুকে অ্যালিগেশন লাগিয়ে, কোনো একটা পার্টিকুলার দলকে অ্যালিগেশন লাগিয়ে। ভাই এগুলো বন্ধ করো, সব কিছুতে রাজনীতি ঢুকে আসে না। একটা ছেলে মারছে ভাই, একটা ছেলে মারছে, মেরে চোখ, কি বলছে এখানে ওর বাবা লিখেছে, এই কথাটা লিখেছে যে তাতে ভিকটিমের চোখে একটু লেগেছিল, একটু লেগেছিল। ভাই মেরে চোখে লেগে গেল, মেয়েটা বলছে চোখটা খুলতে পারছি না, আর ওর বাবা বলছে যে চোখে লেগেছে। তার মানে দুজনের কথার সিঙ্কটা বুঝতে পারছো? এরপরে এবার তুমি বলবে যে পশ্চিমবঙ্গে এত তাড়াতাড়ি কেন আহ, কি নেওয়া হলো, কি বলে অ্যাকশন নেওয়া হলো ইত্যাদি, এগুলো বলতে পারো তুমি। আমি একটা কথা বলি ভাই, এটা ভারতবর্ষের যে কোনো জায়গায় রয়েছে, তুমি দেখে নিতে পারো, এটা আইনেই আছে যে ভিকটিম যদি নিজে হেঁটে যায় এবং নিজের ক্ষতবিক্ষত অবস্থা দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়, ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া হয়, সেটা যদি মহিলা হয়। এবার তুমি বলবে এটা তো মিস ইউজ করা হচ্ছে, ডেফিনেটলি মেয়েটাকে তোমরা দোষারোপ করতে পারো, মেয়েটা তো কই হেঁটে চলে। ভাই মেয়েরা মেয়েদের কত বড় শত্রু, আমি শুধু অবাক হয়ে গেলাম সোশ্যাল মিডিয়া দেখে। মেয়েটা তো দিব্যি হেঁটে বেড়াচ্ছে, মেয়েটার যদি এতই লাগতো, এতই কষ্ট হতো, তাহলে মেয়েটা থোড়াই না হেঁটে চলে বেড়াতে পারতো? এরকম ধরনের স্টেটমেন্টও কিছু মানুষ দিচ্ছে। বন্ধু আবার বলছি, দিদি বোন, তোমাদের তোমরা দুর্গতি না আসেনি, একটু ভেবে চিনতে দেখো, একটু মাথা লাগিও, ভুল করছো তোমরা, এইটাই শুধু বলবো। এইটা তো ক্লিয়ার হয়ে গেছে যে ছেলেটি মেয়েটির ওপরে কম করুক বেশি করুক অত্যাচার তো করেছে, কারণ তার বাবা মাও বলছে অত্যাচার করেছে, মেয়েটাও বলছে অত্যাচার করেছে। বাবা মায়ের টার্ম হচ্ছে সামান্য তো একটু চড়ই মেরেছিল,
বাহ, বাহ বেটা, চড় মারাটা সামান্য, থাপ্পড়, যাও দেখো, কেস করে দিয়েছে ভাই। যাই হোক, এবং তুমি যদি আজকে নর্মালাইজ করো বোন, তুমি যদি আজকে নর্মালাইজ করো দিদি, তাহলে আমি একটা কথা বলি, কালকে যখন তোমাকে একটা চড় মারবে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার যে কোনো কেউ হতে পারে, তাহলে তুমি সেটাকেও নর্মালাইজ করবে তো? আর কতদিন চুপ করে থাকবে, আর কতদিন চড় খাবে, আর কতদিন এই জিনিসগুলোকে সহ্য করবে? কেন করবে? আমার কাছে কথা হচ্ছে কেন করবে? আমি, তোমার মনে হচ্ছে হয়তো যে আমি ফেমিনিস্ট মার্কা কথাবার্তা বলছি, আই ডোন্ট নো, আমি কিন্তু একটা ছেলে যদি থাপ্পড় খায়, আজকে আতুল সুভাষের কেস নিয়েও আমি কথা বলবো ভাই। আমার কাছে কথা হচ্ছে আতুল সুভাষই বা কেন কেসটা খাবে? সিমিলারলি আজকে একটা মেয়েই বা কেন থাপ্পড়টা খাবে? মেয়েটাও থাপ্পড় খাবে না, ছেলেটাও থাপ্পড় খাবে না। এটা সুস্থ পরিবেশ নয়। মারধর করা কোনো সুস্থ পরিবেশ? আরে ভাই, আমার বাবা মায়ের 25 বছর বিয়ে হয়ে গেছে, এবার 30 বছরের কাছাকাছি বিয়ে হতে যায় ভাই, আমি তো চোখের সামনে কোনোদিন দেখিনি তারা জীবনে কোনোদিন মারামারি করেছে। মারামারি ছেড়ে দাও, গলা উঁচু করে ঝগড়া করেনি কোনোদিন, তারা একসাথে ছিল না? তাদের এতগুলো জীবন কেটে গেল না? এতটা জন্ম কেটে গেল না? 50% লাইফ কেটে গেল না? 60% লাইফ কেটে গেল না? এটাকে মেনে নিতে আমিও পাচ্ছি না বস। যাই বলো আর তাই বলো, মারধর করাটাকে, এবং সেটা কনফার্ম যখন তার বাবা মা করছে, তখন আর কিছু বলার নেই। আবার খবরটা পড়ছি, লেখা হয়েছে, এবং এই সামান্য ঘটনাগুলোর ঘটার পরেও উনি ওনার ছেলেকে সারা রাত মেয়েটির সাথে বন্ধ ঘরে থাকার জন্য অ্যালাউ করেছিলেন। ওই যে প্রথম লাইনটা কি বললাম, যে আমার বাবা হলে প্রথমে মেরে ফাটিয়ে দিত, দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করতো, দেন মেয়েটাকে বাড়ি নিয়ে যাওয়া হতো। আর এখানে অ্যালাউ ফ্যালাউ করে দেওয়া হয়েছে ঘরে একসাথে থাকার জন্য। ডেফিনেটলি দুজন অ্যাডাল্ট একটা ঘরে আরামসে থাকতে পারে দুজনের কনসার্নের সাথে। মেয়েটার কি কনসার্ন ছিল? সেটা তার বাবা জানতে চেয়েছিল? সেইটা সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, এখানে লেখা হয়েছে, খবরে বলা হয়েছে, করেছেন উনি নিজে স্বীকার করেছেন যে ভিকটিমকে ঘরে বন্ধ করে রেখে ওনার ছেলে জানলা বেয়ে নেমে সানসেট দিয়ে ঘরে এসেছিল। এগুলোকে ক্রাইম বলবে না তুমি? সব দোষ শুধু হয়ে যাচ্ছে সরকারের, সব দোষ শুধু হয়ে যাচ্ছে কে কি করেছে, আই ডোন্ট নো, মানে হতেই পারে সরকারের দোষ, আমি এটা বলতেই চাইছি না, আমি 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 আবার বলছি, সেটা বিচারাধীন, সেটা বিচার করবে। কিন্তু উনি নিজে এটা স্বীকার করছেন, ছেলের বাবা নিশ্চয়ই ছেলের নামে মিথ্যা কথা বলছে না। আরে ইয়ার, কি হচ্ছে ভাই? যাই হোক, এছাড়াও ওনার আরেকটা বক্তব্য খুব ইন্টারেস্টিং লাগলো। উনি মিডিয়াকে বলেছেন, মেয়েটি তো এর আগে ওর স্বামীকের সাথে 5 স্টার হোটেলে রাত কাটিয়েছিল। কি দারুণ বাবা মায়েরি, আপনাকে স্যালুট ভাই, আপনাকে স্যালুট। আমি কোনো বাবাদেরকে ছোট করতে চাই না, কিন্তু বিশ্বাস করুন, ভগবানের কাছে মানে ইয়ে করব, মানে কি বলবো, প্রার্থনা করব যে আপনার সুমতি ঘটুক, আর কিছু না। যাক, লেখা হয়েছে যে এত সব বলেও অবশ্য ওই ব্যক্তির বক্তব্য যে ও তো আমার নিজের মেয়ের মতনই, মেয়ের মতন হলে, সত্যি বলুন তো, আপনার মেয়ের মতন হলে আপনার মেয়ের হাতটা এরকম চিপে ধরে, একটু ফর্সা তো সামান্য লাল হয়ে যায়, কি আছে, সামান্য একটা থাপ্পড়ই তো মারে, দিতেন, পারতেন দিতে, বিবেকে বাঁধতো না। যাই হোক, ঘটনা বেরিয়েছে, যেরকম খবর বেরিয়েছে সেরকম পড়ে যাচ্ছি। আবার বলছি, এই যে বিভাস দত্ত উনি লিখেছেন, ওনার খবরের বেসিস করে পড়ে যাচ্ছি। তো সত্যি, যদি ভিকটিম ওনার নিজের মেয়ে হতো তাহলে কোনো ছেলে যদি ওনার মেয়ের সাথে ওনার বক্তব্য অনুযায়ী এই সব সাধারণ ঘটনাগুলো ঘটাতো, তাহলেও কি ওনার বক্তব্য একই থাকতো? পুলিশে না গিয়ে মেয়েকে চুপচাপ তার বন্ধুর সাথে কম্প্রোমাইজ করে নেওয়ার পরামর্শ দিতেন? জিজ্ঞাসা করেছে। ও ভাই দেবে, একটা ওষুধ কিনতে লাগে, আপনি বলুন তো, সামান্য একটা থাপ্পড় মারলে মেয়েটির জন্যে ওষুধ কিনে আনতে লাগে? না না, আপনি বলুন, মেয়ে ছেলে এসব নির্বিশেষে বাদ দিন, নারী নির্যাতন আর পুরুষ নির্যাতন ওসব বাদ দিন, আপনি বলুন, সুস্থ একটা ছেলে আমাকে একটা জোরে কষিয়ে থাপ্পড় মারুন তো, ওষুধ কিনতে লাগে? এটা কি বেরোচ্ছে? তারপরেও আপনারা বলবেন যে ও একটা কন্টেন্ট বানিয়েছে, ভালো কন্টেন্ট বানিয়েছে, মানে কিন্তু এটা নয় যে ছেলেটিও খুব ভালো। ওই যে বললাম আপনাদের প্রথম কথাটা কি বলেছি, যে ব্রেন ওয়াশটা করে রেখেছে, আপনাদের প্রথম থেকে বলে রেখেছে ও খুব ভালো ছেলে, ও খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার, এই একটা ফেক বাবল, ফেক ইমেজ তৈরি করে রেখেছে।
আমি কি বললাম আজকে, আমি সত্যি বলছি, আমি যদি আজকে একটা নোংরা কদর্য জায়গায় বসে 4টে খিস্তি করতাম, হয়তো বেশি ভিউজ পেতাম, কিন্তু আমার ইমেজটা ভালো হতো না। যেটা স্যান্ডি শাহর ক্ষেত্রে আমি বলছিলাম, এই যে শায়কের যে ঘটনা ঘটেছে, সেখানে কটা লোক শায়ককে সাপোর্ট করবে? অনেকেই হয়তো বলবে স্যান্ডি শাহ কেন এসে এইসব ঘটনা ঘটিয়েছে, কেন এই কথাগুলো বলেছে, সেটা স্বামীকের ক্ষেত্রে হচ্ছে না কেন বলুন তো? কারণ স্বামীকের ইমেজটা প্রচণ্ড ক্লিন, প্রচণ্ড ভালো, সবাই বলে রাখবে। আর যেহেতু ওই কন্টেন্টটা বানিয়েছে, ওর জন্য এটা আরও বেশি মানে ফরে কাজ করছে, যে না ওকে তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ও এরকম করতেই পারে না। আপনি থেকে দেখেছেন? যার বাবা বলছে আপনি দেখেছেন, অথচ আপনি কিন্তু বলছেন। দেখুন বস, অনেকেরই অনেক কথা মনে হতে পারে, এখনই মনে হতে পারে পলিটিক্যাল ক্যাম্পেইন ইত্যাদি। আমি এটাও বলে দিলাম, অফার কিন্তু আমার কাছে পর্যন্ত এসছে, এটাও বলে দিলাম, আমি করিনি। সুতরাং হাত জোর করে আজকে এই জিনিসটা বললাম, যে কোনো আজকে যদি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমার কাছে কোনো ক্যাম্পেইনের অফার আসে, প্রচুর টাকার অফার করা হয়, করছেও তারা, আমি নেই এসবে, নেই এসবে, ঠিক আছে? নিজের কেরিয়ার যদি আরেকটু উপর দিকে নিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে ডেফিনেটলি এসব করবেন না। আমি কন্টেন্ট ক্রিয়েটের উদ্দেশ্যে এই কথাটা বলছি, কিন্তু এই ছেলেটির অন্যায় আছে, এই ছেলেটির একেবারে কোনো দোষ নেই, কোনো বিন্দুমাত্র ইয়ে নেই। অ্যাটলিস্ট এটা আমার অন্তত মনে পড়ছে না, বা আমার অন্তত মনে হচ্ছে না। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু ঘটনাটা ফুললি পাবলিক, ফুললি মানে সোশ্যাল মিডিয়াতে চাউড হচ্ছে, সেহেতু এইটুকু মতামত দেওয়ার অধিকার আপনার আমার সবার আছে। আপনি যেরকম কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমিও সেরকম ভয়েস বানিয়ে বলতে পারি। সিমিলারলি আমি এই কথাটুকু বললাম, যে ছেলেটি ভাই থাপ্পড় মেরেছে, এবং কোনো মহিলাকে মারা, কোনো পুরুষকে মারা, কাউকে মারধর করা, এই জিনিসটাকে মহারাজ চ্যাটার্জি সমর্থন করতে পারেন না। ঠিক আছে, হয়ে গেল। এবং আমি এটাও বলে দিলাম, আমি কোনোদিন করিনি এটা, ঠিক আছে? আমি কোনোদিন করিনি, এত বড় কথাটাও বললাম। আবার বলছি, আমি একটা ফেক ইমেজ ক্রিয়েট করেই রাখতে পারি আপনার সামনে, আমাকে বিশ্বাস করতে হবে না। ওরকম একটা অত সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েটার, তাকে তো বিশ্বাস করে বসে আছেন, আহা কি সুন্দর দেখতে, কি ভোলাভালা, কি ভালো। না দেখুন, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে এটাই হচ্ছে এদের বড় স্ক্যাম, যে আপনার ওই মেন্টালিটিতে ওই জায়গাটাতে করে রেখে দিয়েছে। এরা যে ভিতরে কি করছে আপনারা দেখতে যাচ্ছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে মিশেই বলছি, তাদেরকে দেখতে একরকম লাগে, বিশ্বাস করুন, দে আর দ্য পপুলার ওয়ান, আমি নাম বলছি না এখানে, আগের ভিডিওতেও বলেছি, তাদের দেখতে একরকম লাগে, বিশ্বাস করুন, তারা বাস্তব জীবনে ওরকম নয়। তাদের আপনারা যতটা ভালো ভাবছেন, তাদের কন্টেন্ট ততটাই ভালো। আই অ্যাম অলসো এনজয়িং দ্য কন্টেন্ট অফ দিস কন্টেন্ট ক্রিয়েটার, বাট তারা পার্সোনাল লাইফে খুব 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 টক্সিক, এবং শুধু টক্সিক নয়, আমি তাদের সাথে কাজ করে বলেছি, বুঝেছি যে মানুষ হিসেবেও তারা ভালো না। যাই হোক, দেখেছি অনেক কিছু চোখের সামনে, বলতে শুরু করলে অনেকের পোল খুলে দেবো হয়তো। যাই হোক, বললাম না। এবার লেখা হয়েছে যে এইসব লোকজনই ভদ্রতার মুখোশ পরে এইভাবেই দিনের পর দিন ডোমেস্টিক ভায়োলেন্সের মতন অপরাধকে লঘু করে দেখানোর চেষ্টা চালিয়ে যায়। মেয়ে বা মহিলা মানেই এদের মতে তাদের কাছে কম্প্রোমাইজ করে যাওয়া, তা সে যা কিছুই হোক না কেন তাদের সাথে। আর এরকম উচ্চ মানসিকতা সম্পন্ন ব্যক্তির সুপুত্র যে স্বামীকের মতোই গুণধর হবে, সেই নিয়েও সন্দেহের কোনো অবকাশ থাকতেই পারে না। এটা ওনার মতামত উনি শেয়ার করেছেন। পুনশ্চ আরেকটা ভিডিওতে দেখলাম উনি নিজেকে বাম মনস্ক বলেও দাবি করেছেন। এটা আলাদা পয়েন্ট, আবার বলছি। যাই হোক, এটাকে কিন্তু প্লিজ প্লিজ, এটাকে আমি বারবার বলছি, এটাকে নর্মালাইজ করবেন না। কোনো মেয়ে বলে নয়, একটা মেয়ে বলে নয়, একটা ছেলেকে মারাটাকেও নর্মালাইজ করবেন না। বিশ্বাস করুন, আপনার আমার মা, বিশ্বাস করুন, প্রচুর থাপ্পড় মেরেছে, প্রচুর মেরেছে, তবেই আমরা অ্যাটলিস্ট দাঁড়িয়ে আছি। দুটো কিছু করে খেয়ে নেবো, কিছু করে চলে যাবে। কিন্তু বিশ্বাস করুন, মানুষ হিসেবে, ম্যানার হিসেবে আমাদের কেউ কিছু বলতে পারবে না। এই জায়গাটা, আপনিও মানুষ হয়েছেন, আমিও মানুষ হয়েছি, কিন্তু বিশ্বাস করুন, এরম ধরনের ঘটনা আপনারাও ঘটাবেন না, এবং এটাকে নর্মালাইজও করবেন না। এটা পরিবারের সাথেও নর্মালাইজ কি আর আছে, একটা তো থাপ্পড়ই মেরেছে। বিশ্বাস করুন, এই জিনিসটা আমি কোনোদিন বাড়িতে দেখিনি, তাই আমার কাছে দিস ইজ নট নর্মাল, এবং আমি এটাকে নিউ নর্মাল হিসেবে মেনে নিতে পারছি না। তাতে যদি আপনি আমাকে আদিমনস্ক মনে করেন, তাই মনে করুন। আমার কাছে কোনো নারীর সম্মান শুধু আগে নয়, আমার কাছে পুরুষ নারী দুজনের সম্মানই আগে। কেউ কাউকে মারতে পারে না, আর যাই হোক, যাই হয়ে যাক না কেন, হতেই পারে মেয়েটা হয়তো ডিচ করেছে, আমি ধরে নিলাম, চলো,
আমি সব ধরির কথাই বলছি, কারণ যেহেতু মানে ঘটনাটা কেস চলছে অলরেডি কোর্টে। যদি ধরলাম যে মেয়েটা টিচ করেছে, তাহলে কি তাকে মারা যায়? আবার আর একটা কথা অন্যরকম ফিলোসফিক্যাল লাগবে, বাট একটু বলে দিয়ে ভিডিওটা শেষ করি। কাউকে যদি তুমি ভালোবাসো, তার বিন্দুমাত্র ক্ষতি তুমি করতে পারবে না, মেরেও নয়, ধরেও নয়, এবং মেন্টালি নয়, ফিজিক্যালি নয়, এবং তাকে তুমি দেবীর আসনেই রাখবে, কাইন্ড অফ। ইয়েস, এটা যদি কাউকে তুমি ভালোবাসো, সত্যিকারের ভালোবাসো, তাহলে তুমি সেটা ফিল করবে। এটা আমার মনে হয় যে কাউকে ভালোবাসলে মারধর তো দূরে থাক, তার যে এই যে বিভিন্ন বলে না যে এমএমএস লিক করে দিচ্ছে, এই করে দিচ্ছে, ও করে দিচ্ছে, এসব করা যায় না, সম্ভব নয়। যদি সত্যিকারের মন থেকে ভালোবাসো, তার মানে ভালোবাসাটাও পিওর ছিল না, সেটাও ক্লিয়ার। সেটা তো হতেই পারে, সেটা আলাদা পয়েন্ট। কিন্তু মারধর করাটাকে জাস্টিফাই করা যাচ্ছে না, কারণ যার বাবা এবং যার মেয়েটা দুজনেরই বয়ান মিলে যাচ্ছে। সরকার ফরকার তো পরে আসছে ভাই, ওসব তো পরের গল্প। আগে তুমি ছেলেটার ইন্ডিভিজুয়াল দোষ দেখো। হ্যাঁ, এটাকে নিয়ে রাজনীতি করবেন না দয়া করে, রাজনৈতিক নেতাদের বলা হচ্ছে। আর যদি করে থাকেন তাহলে আর কি বলবো, প্রণম্য ব্যক্তিত্ব আপনারা, আপনাদেরকেও প্রণাম। ওই যে বললাম, আমি কোনো পলিটিক্যাল ক্যাম্পেনে নেই, আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমি আমার মতামত শেয়ার করি, আমার যেটা ভালো লাগে সেটা শেয়ার করি, আমার যেটা মনে হয় সেটা বলি। আর আমার অত বড় কোনো চ্যানেলও নয়, আমার অত ভিউজও আসে না, সুতরাং এত ভয়ও নেই হয়তো। বাট প্লিজ নর্মাল থাকুন। এত এত ঝামেলা, এত ইয়ে, এবং মানুষ ভালো হন, ম্যানার ভালো করুন, বিশ্বাস করুন এটাই থেকে যাবে। জন্তু জানোয়ার তো নন আপনি। বাই বাই।